যারা এখনও বাঁধাকপির পাকোড়া খাননি তারা নিজেরাও জানেন না যে কত মজার একটি খাবার এখনও তারা টেস্ট করেননি। এই বাঁধাকপির পাকোড়া এত মজা, আপনি একাই সব শেষ করে খেতে পারবেন। বিকালে চায়ের সাথে কিংবা ভাতের সাথে চাইলেই এই পাকোড়া খুব মজা করে খাওয়া যায়। চলুন খুব সহজে আপনাদেরকে এই পাকোড়ার রেসিপি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি বাঁধাকপি কুচি করে কেটে নিব। এর ভিতরে দিয়ে দিব আলু কুচি করে কাটা, তার সাথে দিয়ে দিব গাজর কুচি করে কাটা, দিয়ে দিব কাঁচামরিচ, এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এখন দিয়ে দিব সামান্য লবণ, তার সাথে দিয়ে দিব জিরা, এরপর দিয়ে দিব রসুন, তারপর দিয়ে দিব আদা, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব চাট মশলা, তারপর দিব একটু ময়দা, এরপর দিয়ে দিব সামান্য বেসন, এরপর এর ভিতর দিয়ে দিব চালের গুঁড়ি। এরপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিশ্রণটি যত ভালো হবে আমাদের পাকোড়াটি খেতে ততই মজা হবে। তাই সময় নিয়ে আস্তে আস্তে করে হাতের সাহায্যে আমাদের এই মিশ্রণটিকে খুব সুন্দর করে মিক্স করতে হবে। মিশ্রণটি হয়ে গেলে আমরা হাতের সাহায্যে সামান্য একটু মিশ্রণ নিয়ে আমরা পাকোড়ার আকৃতি দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে করে গোল গোল শেপ করে আমরা পাকোড়ার মতো বানিয়ে নেব। এরপর একে আমরা মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। সবগুলোকে আস্তে আস্তে করে আমরা গরম তেলের ভিতরে ছেড়ে দিব। যারা বাঁধাকপি পছন্দ করেন না তারাও যদি এই পাকোড়াটি খান বাঁধাকপির ফ্যান হয়ে যাবেন। তো আমরা সবগুলোকে গরম তেলে ছেড়ে দিয়েছি। এখন এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। হয়ে গেলে আমরা এই সবগুলোকে একটি একটি করে উল্টে অন্য পাশ ভাজা শুরু করব। খুবই ঝটপট একটি রেসিপি, বিকালে চায়ের সাথে বা মেহমান আসলে ঝটপট তৈরি করতে পারবেন এই পাকোড়াটি। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর রং চলে এসেছে। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। হয়ে গেলে আমাদের এই সবগুলোকে তুলে ফেলতে হবে। খুবই কম সময় লাগে, তাই অনেক বেশি সময় ধরে ভাজবেন না, পুড়ে যেতে পারে। আর অবশ্যই পাকোড়াগুলোকে তোলার আগে ভালোভাবে ঝেড়ে নিতে হবে, কারণ যেহেতু ডুবন্ত তেলে ভাজা হয়েছে তো এরা অনেক তেল চুষে নিয়েছে। তো একটু ঝেড়ে নিলে তেল সামান্য কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ঘরে কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর রেসিপিটি কেউ তৈরি করে থাকলে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো।